ভারতীয় রাজনীতিতে এই মুহূর্তে সবচাইতে বড় মেগা ইভেন্ট বোধহয় আসন্ন দিল্লির বিধানসভা নির্বাচন। ভারতীয় রাজনীতি তার প্রতিদিনের কর্মকাণ্ডে যেমন ব্যস্ত থাকেন, তার চেয়ে বোধহয় বেশি ব্যস্ত দিল্লির নির্বাচনকে নিয়ে। সকলের চোখ দিল্লির দিকে। এমনিতেই ত্রিমুখী লড়াই। আম আদমি পার্টি, ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস। তার চাইতেও দেশ তথা দিল্লির রাজনীতিতে এই নির্বাচন নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে বোধ হয় বাংলার মমতা ব্যানার্জির আম আদমি পার্টির প্রতি সমর্থন। এমনিতেই বিজেপির কাছে এই রাজনীতি একটা এবারের নির্বাচন প্রেস্টিজ ফাইট। দীর্ঘ বছরের দিল্লির বিধানসভা নির্বাচনে তাদের পরাজয়ের খরা যা আজও কাটেনি। ভারতীয় জনতা পার্টি হয়তো এবার ভেবেছে দিল্লির বিধানসভা নির্বাচনকে নিয়ে হয় এভার নয়তো নেভার। তার মধ্যে সফল রাজনীতিবিদ যাকে নিয়ে ভারতের রাজনীতি আলাদাভাবে আজ আলোচনা করে, যার রাজনীতিতে সকলে পথ খুঁজে পায়, সেই পথে এগোয় মাননীয় মমতা ব্যানার্জি। সফল মুখ্যমন্ত্রী, তার সরকারের উন্নয়নের ঝুলিটাও বিরাট বড়। সব মিলিয়ে মমতা ব্যানার্জি যে রাজনীতি এমনিতেই মানুষের বা ভারতীয় রাজনীতিতে একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেই, এহেন মানুষের আম আদমি পার্টির প্রতি সমর্থন দিল্লির বিধানসভা নির্বাচনের ভোটারদের কাছে একটা বাড়তি আগ্রহের জায়গা থাকেই, বা দিল্লির ভোটাররা কিন্তু এই নির্বাচনকে নিয়েও ততটাই আগ্রহী। মমতা ব্যানার্জির রাজনীতি তারা প্রতিনিয়ত লক্ষ্যও করে। কারণ রাজনীতি যতই প্রযুক্তিবিদ্যায় পারদর্শী হোক না কেন, যতই আমরা ডিজিটালাইজড বলি না কেন, গণতন্ত্র যে শেষ কথা, যেটা রাজনীতির যেমন সংজ্ঞা, তেমনি মমতা ব্যানার্জির রাজনীতিতে গণতন্ত্র সেই রাজনীতিকে কিন্তু খুঁজে পেয়েছে রাজনীতি গণতন্ত্রের স্বার্থেই মমতা ব্যানার্জির দ্বারা। এর মানুষের আম আদমি পার্টির প্রতি সমর্থন আম আদমি পার্টিকে আলাদা একটা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী করে তুলবেই। রইল দিল্লির ভোটারের বিরাট একটা অংশ বাঙালি ভোটার, প্রায় 17 লক্ষ, যা নিয়ে দিল্লির নির্বাচনে যে প্রচারটাও জমকালো। এক কথায় বাংলা থেকে ভারতীয় জনতা পার্টির হয়ে যদি আমরা বাঙালি মুখ হিসেবে বলি, শুভেন্দু অধিকারীর প্রচার চলছে। তৃণমূল হয়ে প্রচারের পর্ব শুনেছি শত্রুঘ্ন সিনহা। উত্তরপ্রদেশ থেকে আম আদমি পার্টির হয়ে অখিলেশ যাদব। স্বভাবতই দিল্লির বিধানসভা নির্বাচন যেমন ত্রিমুখী, পাশাপাশি রয়ে গেল কিন্তু একটা স্নায়ুর লড়াই তৃণমূল কংগ্রেস বনাম ভারতীয় জনতা পার্টি। মানুষ এখন অপেক্ষায়, মানুষ দিন গুনছে নির্বাচন নিয়ে, তার ফলাফলের দিনটিকে নিয়ে। আমরা গণতন্ত্রপ্রেমী মানুষ, আমরা গণতন্ত্রে বিশ্বাসী মানুষ। জনতা জনার্দন গণদেবতা এই বাংলার নির্বাচনে বারবার দেখিয়ে দিয়েছে, গণতন্ত্রের স্বার্থে যদি রাজনীতি হয়, এই বাংলার তৃণমূল কংগ্রেসকেই গণতন্ত্র বারবার বেছে নেয়। মমতা ব্যানার্জির মতন মানুষ, যাকে নিয়ে ভারতীয় রাজনীতি আলাদাভাবে আলোচনা করে, সেই মানুষের আম আদমি পার্টির প্রতি সমর্থন দিল্লির বিধানসভা নির্বাচন বাকি রইল বিজেপির প্রেস্টিজ ফাইট। সব মিলিয়ে সেই ভোটের বাজারে যে উত্তেজনা, রাজনীতির যে পারদ ক্রমশ বাড়ছে, অপেক্ষায় থাকবো সেই সময়ে গণতন্ত্র কাকে বেছে নেয়।